চ্যানেল ইনফিনিটি লাইফস্টাইল। আমি সোনালি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি আমার এই ব্লগে তোমাদেরকে আমার সিঙ্গাপুরের বাড়িটা ঘুরে দেখাবো। শুধু আমার বাড়িটাই ঘুরে দেখাবো না, তার সাথে সিঙ্গাপুরে কত রকমের বাড়ি হয়। আসলে সিঙ্গাপুর খুবই ছোট একটা দেশ, এখানের জনসংখ্যা 50 লাখের বেশি। তো কিভাবে এই ছোট দেশের মধ্যে তারা এত মানুষ বসবাস করে সেগুলো সব তোমাদের আজকে আমি আমার পুরো ব্লগ জুড়ে বলবো। তোমরা পুরো ব্লগ জুড়ে আজকে আমার সাথে থাকো। আর ব্লগ শুরু করার আগেই তোমাদের আমি অনুরোধ করব যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধু পরিবারের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো। তো চলো আগে তোমাদের দেখিয়ে নিই সিঙ্গাপুরে কত রকমের বাড়ি হয়, সেগুলো কেমন হয় এবং সেগুলোর কত ভাড়া, তারপর তোমাদের আমার বাড়ি। সিঙ্গাপুরে 80% বাড়ি হয় এসডিবি, দ্য হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে এগুলো তৈরি করা। এসডিবি গুলো 99 বছরের লিজ দেওয়া হয়, 99 বছর পর আবার সেগুলোকে নতুন করে বানানো হয়। প্রতিটা এসডিবি সরকার দ্বারা নির্মিত, তারপর সরকার সেগুলোকে অল্প দামে সিঙ্গাপুরে যারা নাগরিক অথবা পিআর তাদের কাছে বিক্রি করে থাকে। প্রতিটা এসডিবি ওয়েল কানেক্টেড, শহরের মেন জায়গায় এই এসডিবি গুলো আছে। প্রতিটা এসডিবি পাবলিক ট্রান্সপোর্টের সাথে কানেক্টেড থাকে। এসডিবি গুলোতে রয়েছে কমন রুফটপ গার্ডেন, পার্ক, সেই পার্কে রয়েছে বড়দের জিমের ব্যবস্থা, ছোটদের বিভিন্ন রকম খেলার ব্যবস্থা। তারপর প্রতিটা এসডিবিতে কমিউনিটি হল আছে। বয়স্কদের জন্য এখানে আলাদা করে জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র বয়স্ক মানুষরা বসে গল্প আড্ডা দিতে পারে। এসডিবি গুলোর ভাড়া শুরু হয় $1,000 থেকে $3,000 অবধি। আর এসডিবি গুলোতে সবাই অ্যাক্সেস করতে পারে। এই যে দূরে যে বাড়িগুলো দেখছো সেগুলো হচ্ছে কন্ডো। কন্ডো হলো প্রাইভেট প্রপার্টি। অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট গুলোতে যা থাকা উচিত সব এই কন্ডো গুলোতে থাকে। উঁচু উঁচু পাঁচিল দ্বারা ঘেরা থাকে এই কন্ডোগুলো, তারপর ঢোকার মুখেই থাকে সিকিউরিটি গার্ড। আর এই কন্ডোর ভিতরে রয়েছে পার্সোনাল সুইমিং পুল, রুফটপ গার্ডেন, জিমের ব্যবস্থা, গ্যারেজ, সবকিছু। দামের দিক দিয়ে যদি বলতে যাই তাহলে কন্ডোগুলোর দাম এইচডিবির থেকে 2 বা 3 গুণ বেশি হয়ে থাকে। আর কন্ডোগুলো একটু অড জায়গায় হয়। আমার মনে হয় যারা কন্ডোতে থাকে তাদের পার্সোনাল কার হলে সবচেয়ে সুবিধা হয়। সিঙ্গাপুরে এইরকম একতলা বাড়ি খুব কমই দেখা যায়। যারা খুবই উচ্চবিত্ত তারা এইরকম বাড়ি বানায়। সিঙ্গাপুরে সাধারণত তোমরা দেখে থাকবে বেশিরভাগ সবই বহুতল বাড়ি। খুবই কম সংখ্যায় এইরকম বাড়ি দেখা যায়, ঠিক আমাদের ইন্ডিয়ার মতন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একতলা দোতলা বাড়ি, সামনে গাছ, এবং প্রতিটা বাড়ির সামনে একটা করে গাড়ি রয়েছে তাদের পার্সোনাল। তো তোমরা দেখলে যে কি রকমের কত রকমের বাড়ি হয়। তো আমরা থাকি এইচডিবিতে। প্রতিটা এইচডিবিতে তোমাদের বলছিলাম যে রুফটপ গার্ডেন আছে। তো আমি এখন আমাদের এইচডিবি রুফটপ গার্ডেনের ওপরেই আছি। তো চলো আগে রুফটপ গার্ডেনটা দেখাই, তারপরে তোমাদের আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তোমাদের আগেই বলছিলাম যে প্রতিটা এইচডিবিতেই কমন রুফটপ গার্ডেন থাকে। তো এটাও হচ্ছে আমরা যে এইচডিবিটায় থাকি তার রুফটপ গার্ডেন। পার্কে যেমন বিভিন্ন রকম জিমের ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকে, সেই রকম রুফটপ গার্ডেনগুলোতেও এরকম সব সুবিধাগুলোই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
প্রচুর গাছ চারপাশে তোমরা দেখতে পাবে, পার্কেই বলো কিংবা রুফটপ গার্ডেনেই বলো। জনঘনত্বের দিক দিয়ে সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে প্রথম 2-3টে দেশের মধ্যে পড়ে। এত জনঘনত্ব হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরে কিন্তু সবুজের কোনো অভাব নেই। ভবিষ্যৎ পৃথিবীর কাছে এই সিঙ্গাপুর একটা নিদর্শন, যেখানে প্রচুর মানুষ বসবাস করবে সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং একসাথে। এই যে এইচডিবিটা দেখছো, এই এইচডিবিটাতেই আমরা থাকি 16th ফ্লোরে। তো চলো এবার তোমাদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। প্রতিটা এইচডিবির এরকম নাম্বার থাকে। এটা আমাদের লিভিং রুম। আমাদের এইচডিবিটা খুবই ওয়েল কানেক্টেড। এখান থেকে বাস স্ট্যান্ড মাত্র 1 মিনিটের দূরত্বে, 5 মিনিট দূরে এলআরটি এমআরটি স্টেশন, আর এয়ারপোর্ট মাত্র 10 মিনিটের দূরত্বে। একদম হাই রোডের পাশে আমাদের বাড়িটা। আমাদের পুরো বাড়িটা মিলিয়ে মোট 5টা এসি মেশিন আছে। প্রতি 3 মাস অন্তর সেগুলোকে সার্ভিসিং করাতে হয় এবং সার্ভিসিং করানোর পর তার এভিডেন্স আমাদের ল্যান্ডলর্ডকে পাঠাতে হয়। এটাই এখানকার প্রতিটা এসিবির নিয়ম। আর ঘরে যদি কিছু খারাপ হয় তার জন্য প্রথম $200 আমাদেরকে দিতে হবে এবং $200 বেশি যদি হয় তাহলে সেটা ল্যান্ডলর্ড পে করবে। এই যে আমাদের রান্নাঘরে চলে এসেছি। এখানে গ্যাস ডাইরেক্ট আসে পাইপের মাধ্যমে, আর গ্যাস, জল, ইলেকট্রিসিটির বিল একসাথে আসে। এই রান্নাঘরের সাথে থাকে একটা কমন বাথরুম। আর রান্নাঘরের মধ্যেই রয়েছে ওয়াশিং মেশিন। আর এখানকার স্পেশালিটি তোমাদের এখন দেখাবো, কিভাবে এখানে জামা কাপড় মেলা হয়। এই যে এইভাবে এরা এখানে জামা কাপড় মেলে, দেখো ওপরেও এইভাবেই মেলেছে, নিচেও। তবে এখনো কিছু কিছু এইচডিবিতে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে, তবে তার সংখ্যা খুবই কম। এই যে এটা হচ্ছে কমন বাথরুম। আমাদের বিল্ডিংটা হচ্ছে 3 BHK। তো মাস্টার বেডরুম ছাড়া আর যে দুটো কমন রুম আছে তাদের জন্য এই বাথরুমটা। তো চলো এবার তোমাদের রুমগুলোতে নিয়ে যাই। এই যে এটা হচ্ছে 3টে রুম। আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকি সেটা খুবই রৌদ্রোজ্জ্বল। সারাদিনই প্রায় কোনো না কোনো ঘরে রোদ আসে। সন্ধে অবধি আমাদের ঘরে তো কোনো লাইটই জ্বালাতে হয় না, এত আলো।
এই যে এটা হচ্ছে আরেকটা রুম, ছোট রুম। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, সিঙ্গাপুরে একটা ব্যবস্থা রয়েছে যে এই যে ছোট ছোট কমন রুমগুলো দেখছো সেগুলো সেপারেট ভাবে ভাড়া দেওয়া যায়। এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা পার্সোনাল বাথরুম থাকে। এই যে দেখছো শ্লোক ঘুমাচ্ছে, ওই সময়টা 11টার সময় একটু ঘুমায়, 1 ঘন্টা। এবার ওকে ঘুম থেকে ওঠানোর সময় হয়ে এসছে। এই যে দেখো বেডরুমেও আমার কি সুন্দর রোদ এসছে, এখানে আমি বালিশ টালিশ রেখেছি। এই যে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের সঙ্গে যে বাথরুমটা, সেটা। মাস্টার বেডরুমের সাথে বাথরুমটা সাধারণত একটু বড় সাইজেরই হয়, কমন বাথরুমটা একটু ছোট হয়। আর এখানে ইন্টারনেট ব্যবস্থাও রয়েছে। ইন্টারনেটের জন্য এখানে রাউটার কিনতে হয়। সিংটেল আর স্টার হাব বলে দুটো কোম্পানি আছে। এবার তোমাদের আমি দেখাবো এখানকার রুম সেন্টার। ভূমিকম্পের জন্য এই রুমটা বানানো হয়েছে, যদিও সিঙ্গাপুরে ভূমিকম্প হয় না। এখন এটাকে আমরা স্টোর রুম বানিয়ে রেখেছি। আমরা কেন, এখানে সবাই বানিয়ে রাখি স্টোর রুম, কিন্তু প্রতিটা এসডিবিতেই তোমরা দেখতে পাবে এরকম রুম সেন্টার রয়েছে। তো আমার পুরো ঘর তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাবো আমরা কোথায় গিয়ে আমাদের ময়লাগুলো ফেলি। এই যে সামনে দরজাগুলো দেখছো, এখানেই থাকে গ্যাস আর জলের মিটার। এই যে এটা হচ্ছে আমাদের ময়লা ফেলার জায়গা, এখানে আমরা আমাদের ময়লাগুলো এনে ফেলি। তো চলো আজ এখানেই আমি আমার ব্লগ শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।